যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, দেখবেন একসময় তারাই লক্ষ্মী বউ হয়। অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়ল, আমার তো রাগ ভাঙানোর মতো কেউ নাই। সবাই সব কিছুর ভাগ নেবে, কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না। হাত ধরলে সারা জীবনের জন্য ধরুন, কারণ মানুষটার সাথে জীবন পার করতে হবে, রাস্তা নয়। রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয়। এরা যেমন শাসন করতে জানে, তেমনি ভালোবাসতেও জানে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে দূরের বস্তু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো। যারা অল্পতেই খুশি, দেখবেন তার ভাগ্যে এই অল্পটুকুই জোটে না। দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে নীরব থেকেও দোষী হয়, আর যে কোনোদিনও এটা পালনই করেনি সে লম্বা জ্ঞান দেয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কাঁদতে নেই, কখনো আশাহত হতে নেই। ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। চোখ কখনো মিথ্যা কথা বলে না, কারণ মুখোশ আজ পর্যন্ত চোখ ঢাকতে পারেনি। ঋণ, রোগ ও শত্রু, এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। একদিন দাদা তার নাতিকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বা সরকারি চাকরিজীবী হতে চায়, কেউ মানুষ হতে চায় না। তাই ওসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন কোর্স আর খরচাও প্রচুর। কিন্তু মানুষ হবার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। সময়ের পরিবর্তনে রাগ, অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। একটা সময় পর আমরা ঠিকই বুঝি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়, নইলে পরিচয় তো হাজার মানুষের সঙ্গে হয়, কিন্তু সবাই তো আর আপন হয় না। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান, বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিয়ে রাখবে। বিবেকের থেকে বড় আদালত আর নেই, সময়ের থেকে বড় বিচারক আর কেউ নেই। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তার তত বেশি। জীবনে হেরে যাওয়াটা অনেক সময় আনন্দের হয়, যখন জিতে যাওয়া মানুষটি নিজের চেয়েও প্রিয় হয়। তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দিও, ছিটকিনি কিন্তু দরজার উভয় দিকেই রয়েছে। সব কষ্টের অনুভূতি এক হয় না, কিছু কষ্ট ব্যথা দেয়,
আবার কিছু কষ্ট মানুষটাকে বদলে দেয়। যদি কেউ আপনাকে কোনো কারণ ছাড়াই ভুল বোঝে, আপনার সম্পর্কে অনুমানে অন্যদের কাছে সমালোচনা করে, তাহলে আপনি তার ভুল ভাঙানোর চেষ্টা করবেন না। কেননা দুর্বল মস্তিষ্কের মানুষেরা অন্যের কান ভাঙানোর কথায় বিশ্বাস করে এবং অন্যের নামে মন গড়া মিথ্যা কথা শুনতেও পছন্দ করে। এমন অসুস্থ মানুষের সঙ্গ ত্যাগ করাই হবে আপনার জন্য মঙ্গলজনক। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। একজন মেয়ে তখনই আপনার হাত শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে আপনি তাকে ছেড়ে যাবেন না। জীবনে খুশি থাকার 7টি উপায়: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. নিজেকে সময় দিন। 4. টাকা ইনকাম করতে শিখুন। 5. মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 6. দুশ্চিন্তা করা বাদ দিয়ে দিন। 7. যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, সব ঠিক হয়ে যাবে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কেঁদে ফেলে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। জীবনে যদি খুশি থাকতে চাও, তবে সবার আগে তাকে ভুলে যাও যে তোমাকে ছেড়ে চলে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।